ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো পুজোর স্পেশাল বাসন্তী পোলাও। তো আমি খুবই একদম কি বলবো, সবথেকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি একটু আদা বেটে নিয়েছি, আর এই চালটাকে আমি শুধু ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়েও রাখিনি, জল ঝরিয়েও রাখিনি, শুধু ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি নিয়েছিলাম 1.5 কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে অন্য যে কোনো চাল, বিরিয়ানির চাল, পোলাওয়ের চাল, যে কোনো চালই ব্যবহার করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। আর এখানে আমি দিয়ে দিলাম ওই কামধেনু ফুড কালার যেটা থাকে, ওইটা একটুখানি সামান্য পরিমাণে, আর জিরের গুঁড়ো 1/2 চামচ, আর এই যে আদা বাটাটা দিয়ে আর একটু ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। ঘিটা দেখাতে ভুলে গেছি। এটা মেখে রেখে দেবো যতক্ষণ না আমার অন্য রান্নাগুলো হয়। অন্য রান্নাগুলো আজকে আর দেখালাম না, অন্য বাদ বাকি যা রান্না ছিল আমি সেগুলো সব কমপ্লিট করব। টোটালে আমার 1-1.5 ঘন্টা মতন এটা এইভাবে মাখা ছিল। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে মেখেই কড়াইতে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হয় না। শুধু জলটা দেওয়ার সময় একটু ঠিকঠাক করে দিতে হয়। তো দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, দিয়ে দেবো। আর তোমরা পোলাওয়ের সঙ্গে কে কী দিয়ে খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। আমার তো মুরগির মাংস দিয়েই বেশি ভালো লাগে। তো আমি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি কিছু, আর তেজপাতা নিয়ে নিয়েছি, আস্ত গরম মশলা, এগুলো ফোড়নে দেব। আর এই যে আমি এখানে রেড কালার একটা ঘি দেবো এটার মধ্যে। আর কড়াইতে যে ঘিটা দেবো সেটা হচ্ছে অন্য একটা দোকান থেকে আনা ঘি। এবার কাজু কিশমিশটা আমি একটু ভেজে নেবো। কাজু কিশমিশটা এতটাই স্পিডে ভাজতে হয়, উনুনের তাপটা বেশি বেড়ে গেছিলো, ওটা আমি আর ভাজা দেখাতে পারিনি, তাহলে আমার ওটা পুড়ে যেত কাজু কিশমিশটা। তো এই যে এই পাশে জল গরম হচ্ছে, আর এই গরম মশলাটা ফোড়ন দিয়ে আমি চালটা দিয়ে দিলাম। এবারে 5 মিনিট আমি একটু এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা ঠিক বলেন এটাকে, নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেওয়া, এই আর কি। এবার তোমরা চাইলে চালগুলো ফুটে ওঠা অবধিও ভেজে নিতে পারো, কিন্তু আমি আজকে বলেছি প্রথমেই যে একদম সহজ পদ্ধতিতে দেখাবো। তো আমি এই যে 5 মিনিট নেড়েচেড়ে এবারে গরম জলটা দিয়ে দেবো। এখানে আমি 2 লিটারের একটু বেশি গরম জল বসিয়ে রেখেছিলাম। যদি লাগে জল বেশি দেবো, না হলে যেটুকু লাগবে সেটুকু দেবো। আর আমি সবাইকে বলি, এই গোবিন্দভোগ চালের কি বলে এটাকে, পোলাও রান্না করার একটাই নিয়ম, সেটা হচ্ছে গরম জল একটা সাইডে বসিয়ে রাখতেই হবে। জল প্রথমে যেটুকু চাল সেইটুকু পরিমাণে জল দিতে হবে, আর গরম জলটা বসানো থাকবে। যদি দেখো চালটা শক্ত রয়েছে, গরম জল একটু দিয়ে দিলে। আর যদি দেখো জলটা একটু বেশি হয়েছে, সমান সমান জল দিলে কখনোই বেশি হওয়ার কথা না, তবুও যদি দেখো বেশি হয়েছে, তাহলে আঁচটা একটু বাড়িয়ে দিলেই হবে। ব্যাস, এটাই সিম্পল নিয়ম, আর কিছুই না। এই যে জলটা দিয়ে দিয়েছি আমি। আমার এখানে একটু জল বেশি লেগেছে, 1.5 কেজি চালে প্রায় আমার 2 লিটার মতন জল লেগেছে, কারণ আমি উনুনে রান্না করছিলাম আর চালটা আমি ভিজিয়েও রাখিনি, তাই একটু জলটা বেশি লেগেছে। তো পোলাও কিন্তু প্রথমে একটু নরম নরমই লাগে দেখতে, একটু ঠান্ডা হয়ে আসলে 5-10 মিনিট গেলে পরে, নামানোর পরে ওটা কিন্তু একদম ঝরঝরে পোলাও হয়ে যায়। আর ঘিয়ের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে তো কি বলবো, কাদা কাদা হওয়ার কোনো চান্সই নেই। তো এই যে আমার এটা মোটামুটি জলটা একটু শুকিয়ে এসেছে, এখনও চালের তলায় অনেকটা জল আছে। এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আগে দিয়ে দিলে চাল ফুটতে লেট হবে, বা ওটা ভালোও হবে না খেতে। মাঝখানে আমি লবণ দিয়েছিলাম, সেটা বলার কথা আমি ভুলে গেছি, তোমাদের দেখাতেও ভুলে গেছি। লবণটা কিন্তু অবশ্যই পরিমাপ মতন দিয়ে নিতে হবে। আমি কিন্তু ভিডিও করার চক্করে শেষমেশ লবণটা একটু চেখে দেখার সময় পাইনি, তো খাওয়ার সময় দেখছিলাম লবণটা একটু কম ছিল। সে যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর চিনিটাও তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো, একটু বেশি করে মিষ্টি দেবে। আর যদি আমাদের মতন একটু কম মিষ্টি খেতে পছন্দ করো, তাহলে একটু কম করে দেবে চিনি। মোটামুটি 100 গ্রাম পরিমাণ মতন চিনি আমি দিয়েছিলাম। এবারে কাজু কিশমিশটা ওপর থেকে দিয়ে দিলাম, চিনিটা মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে দেবো। তো আমার লবণ কম হয়েছিল, তাতে কোনো সমস্যা হয়নি, কেননা মাংস দিয়ে খেয়েছিলাম, তো অ্যাডজাস্ট হয়ে গেছিলো ওটা। এবার আলুর দম দিয়েও কিন্তু আমার ভালোই লাগে, কাশ্মীরি আলুর দম, সেই মজা। ওটা বেশ পুজো ফিলিংস আসে, কারণ ওটা আমরা কোনো পুজোর সময় ভোগ হিসাবে দেই, তো সেখানে তো আর মাংস দেওয়া যায় না, ওর জন্য আলুর দম বা 5 রকমের ভাজা আর এই পোলাও, ব্যাস। এই দেখো এখন একটু বেশ কাদা কাদা লাগছে, কিন্তু এটা যখনই থালায় বেড়ে দেওয়া হবে, 5-10 মিনিট একটু ঠান্ডা হবে, তখনই কিন্তু এটা একদম ঝরঝরে পোলাও রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। অনেকেই পোলাও এখনও রান্না করতে পারো না,
এরকম আছো। আর যারা পারো তারা তো জানোই আমার কোথায় কি ভুল আছে আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আমি কিন্তু নাবানোর সময় আরেকটু ঘি দিয়েছিলাম। এবারে দেখো এইভাবে থালাটা সাজিয়ে নিয়েছি। নতুন যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। সবাই কেমন লাগছে আমার ভিডিও জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।